অবশেষে বিশ্ব মঞ্চে বাংলাদেশ টি-20 ক্রিকেটে একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। বলছি গ্লোবাল সুপার লিগের কথা। প্রথমবারের মতো গায়ানা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড মিলে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করে, যেখানে 5 দেশের 5টি ফ্র্যাঞ্চাইজি দল একে অপরের মুখোমুখি হয়। লিগ পর্বে সবাই সবার সাথে খেলেছে এবং শেষ পর্যন্ত টপ 2 যারা রয়েছে সেই টপ 2 ফাইনাল খেলেছে। সব মিলে 11টা ম্যাচের একটা টুর্নামেন্ট ছিল এবং সবকটা ম্যাচই গায়ানাতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে রিপ্রেজেন্টেশন ছিল প্রথমবারের মতো এই ধরনের একটা গ্লোবাল ইভেন্টে, এবং সেই দলটার নাম রংপুর রাইডার্স। আপনারা সবাই জানেন, এর আগেও আমরা অন্য একটা ভিডিওতে আমরা আসলে রংপুর রাইডার্স এর স্কোয়াডটা কেমন হয়েছে, কেন স্কোয়াডে রংপুর রাইডার্স এর যারা এই মুহূর্তে দলে আছেন তারা ছাড়াও অন্যান্য খেলোয়াড়রা কেন ওখানে জয়েন করেছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তবে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত মাঠে নামে এবং প্রথম দুটো ম্যাচে খুব ক্লোজ কন্টেস্টে হেরে যায়। প্রথম ম্যাচটা টাই হয়ে সুপার ওভারে হেরে যায়, পরবর্তীতে ভিক্টোরিয়ার সঙ্গেও 10 রানে হেরে যায়। অর্থাৎ দুইবার চেস করতে গিয়ে রংপুর টানা দুটো ম্যাচ তারা হেরে গিয়েছিল এবং একটা তো টাই হয়ে সুপার ওভারে গেছে। অর্থাৎ ভেরি ভেরি ব্যাড লাক, ন্যারো মার্জিনের দুটো ডিফিট। তবে একটা ভালো জিনিস ছিল যে নেট রান রেটে খুব একটা ক্ষয়ক্ষতি সেদিক থেকে হয়নি। ফাইনালে যেতে হলে রংপুরকে পরের দুটো ম্যাচ জিততেই হতো এবং সেই দুটো ম্যাচ তারা জিতে নিয়েছে। প্রথম ম্যাচটা খুবই চমৎকারভাবে রংপুর জিতে নিয়েছে। 15 রানের একটা জয় ছিল এবং পরবর্তীতে ডাকওয়ার্থ লুইস মেথডে আরো একটা ম্যাচ তারা জিতে লাহোর কালান্দার্সের বিরুদ্ধে, যেখানে 23 রানে ডিএল মেথডে রংপুর ম্যাচটা জিতে। এবং সবশেষে দেখা যায় যে রংপুর এবং ভিক্টোরিয়া, যারা অস্ট্রেলিয়া থেকে এসেছিল, এই দুটো ক্লাব ফাইনালে গিয়েছে। বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছে রংপুর রাইডার্স, তারা আগে ব্যাট করে 178 রান করেছে। সেখানে দুটো 50 ছিল, যার মধ্যে স্টিভেন টেইলর, যিনি ইউএস এর ওপেনিং ব্যাটার, আপনারা সবাই নিশ্চয়ই টি-20 বিশ্বকাপের পর থেকে তাকে ভালোই চেনেন, তিনি একটা 50 পেয়েছেন। তবে সবচাইতে আলোকিত যিনি করেছেন এই পুরো টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার, বাংলাদেশের ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। খুব ভালো ছন্দে তিনি ছিলেন, পুরো টুর্নামেন্টেই দারুণ ব্যাটিং করেছেন, খুব চমৎকার স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করেছেন এবং ফাইনালেও 54 বল থেকে 86 রানে তিনি অপরাজিত ছিলেন। এবং সব মিলিয়ে সৌম্য সরকার এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার, 188 রান তিনি করেছেন। সব মিলে 178, সেটাও চেস করতে নেমে ভিক্টোরিয়া ভালোই শুরু করেছিল। তবে আবারও ঘুরে ফিরে কামরুল ইসলাম রাব্বি এবং সেই সাথে শেখ মেহেদির একটা এক্সট্রা এফোর্ট। ইংল্যান্ডের রিক্রুট জ্যাক চ্যাপেল ছিলেন, তিনিও দারুণ বল করেছেন। এবং ওভারঅল বলতে হবে রংপুরের যেই টিম কম্বিনেশন ছিল, যেই পোটেনশিয়াল ছিল, সেটার পুরোটাই যত সময় গড়িয়েছে তারা করতে পেরেছে। এবং শেষ পর্যন্ত বিশাল বড় ব্যবধানে, 56 রানের ব্যবধানে রংপুর রাইডার্স ম্যাচটা জিতে যায় ফাইনালটা, এবং প্রথমবারের মতো প্রথম অংশগ্রহণেই বাংলাদেশকে একটা চমৎকার মুহূর্ত তারা উপহার দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে রংপুর রাইডার্স প্রথম গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন তারা কিন্তু হয়ে গিয়েছে। দারুণ একটা মুহূর্ত বাংলাদেশের জন্য, দারুণ একটা মুহূর্ত নুরুল হাসান সোহান এবং তার ট্রুপসের জন্য। রংপুর অবশ্যই আমার শ্বশুরবাড়ির এলাকা, সুতরাং সেটা নিয়ে আমার আলাদা একটা উচ্ছ্বাস, একটা আলাদা উদ্দীপনা অবশ্যই আছে এবং আলাদা করে খুশি হয়েছে ব্যাপারটা নিয়ে। আর অবভিয়াসলি আমার কাছে মনে হয় এই ধরনের গ্লোবাল টুর্নামেন্টে বাংলাদেশে আরো বেশি অংশগ্রহণ করা প্রয়োজন। রংপুর রাইডার্স ছাড়াও অন্য যেসব ফ্র্যাঞ্চাইজি লিগের টিমগুলো রয়েছে তাদেরও আসলে এই ধরনের একটা দূরদর্শী চিন্তা আসলে করা প্রয়োজন। সেই হিসাবে আসলে বাংলাদেশের নামটা বিশ্ব মানচিত্রে উঠে আসবে এবং টি-20তেও আমার মনে হয় বাংলাদেশের পারফরমেন্স সব দিক থেকে একটা উন্নতির জায়গায় গিয়ে পৌঁছতে থাকবে। কংগ্রাচুলেশনস টু রংপুর রাইডার্স, কংগ্রাচুলেশনস টু নুরুল হাসান সোহান, অবশ্যই সৌম্য সরকারকেও কংগ্রাটস। ডেফিনেটলি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ খেলবে সেখানেও তার একটা ভালো পারফরমেন্স আমরা আশা করি। এবং বোলারদের কথা দিয়ে আমি শেষ করতে চাই। বোলিং পারফরমেন্সের মধ্যেও শেখ মেহেদী, তিনি টপ র্যাঙ্ক বোলার হিসেবে 8টা উইকেট পেয়ে এই টুর্নামেন্টটা শেষ করেছেন এবং কামরুল ইসলাম রাব্বি ছিলেন সারপ্রাইজ প্যাকেজ, তিনিও 8টা উইকেট পেয়েছেন। সুতরাং খুব ভালো কিছু লোকাল প্লেয়ারদের পারফরমেন্সও আমরা কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে দেখেছি। কিছু শঙ্কার জায়গাও আছে। ফর এক্সাম্পল রংপুর 2টা ম্যাচ যেটা হেরেছে সেটা চেস করে হেরেছে এবং যে 3টা ম্যাচ জিতেছে সেটা আগে ব্যাট করে জিতেছে। সুতরাং পরে ব্যাট করে চেস করার দিক থেকে আসলে ন্যাশনাল টিম বলি কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ টিম বলি, বাংলাদেশের একটা দুর্বলতা রয়ে গেছে। ওয়ান্ট টু এন্ড অন আ হাই নোট, দুর্বলতা নিয়ে কথা বলে লাভ নাই। আপনাদেরকে অবশ্যই বলতে চাই যে আমি খুবই খুবই খুশি রংপুর রাইডার্স তারা চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে। এবং বাংলাদেশ সেই পথ পরিক্রমায় যেসব ইনফর্ম প্লেয়াররা বাংলাদেশ ন্যাশনাল টিমে এখন খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং পরবর্তীতে টি-20 সিরিজ, তারাও যেন খুব ভালো খেলে এই আশাই করতে পারি। এবং আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।